বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এজন্য যে বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে আজকে চিরতরে। আমি শুকরিয়া জানাতে চাই যারা আজকে এই পর্যন্ত এই স্বৈরাচারকে পতন করতে বাধ্য করেছে, আমার ছাত্র ভাই ও বোনেরা এবং দেশের সাধারণ জনগণকে। বিশেষভাবে আজকে তাদের প্রতি শ্রদ্ধা এবং মহান আল্লাহর কাছে সবাইকে বলবো বিশেষ দোয়া করবেন। যারা এই আজকের পরিস্থিতি তৈরি করতে এই খুনি হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন, তারা বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। বাংলাদেশ আমার ভাই বলে দিচ্ছেন, এটা চরম সত্য কথা। বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এটার অবদান ঠিক ৭১ যেমন করে সাধারণ মানুষ ছাত্র জনতা জেগে উঠেছিল, ঠিক আজকে আমাদের জনগণ ছাত্র সমাজ জেগে ওঠার কারণে আজকে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। শেখ হাসিনা আজ দেশের জনতা ছাত্র সমাজ মাঠে নামছে, কোথাও ছাত্রলীগ যুবলীগ কেউ নাই, সব বলেছে। আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ, যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি সব সময় আমাদের দেশ আগামীতে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, রাজাকারের কোন বংশধর যেন বাংলাদেশে আবার নতুন করে মাথা চাড়া নিয়ে না উঠতে পারে। মুক্তিযুদ্ধের নাম করে যেন রাজাকাররা প্রতিষ্ঠিত হতে না পারে। শেখ হাসিনার আশেপাশে সব সময় রাজাকার ছিল। ওবায়দুল কাদের পরিবার রাজাকার, তারপরে সাংবাদিক একটা প্রেস সচিব করছে, তার পরিবার নাইমুল ইসলামের পরিবার রাজাকার ছিল। এইরকম যেন মুক্তিযোদ্ধার আশ্রয় প্রশ্রয় নাম ভাঙিয়ে হাসানুল হক ইনু এরা সবাই রাজাকার। হ্যাঁ, হাসানুল হক ইনু এরকম অনেক রাজাকার পরিবার শেখ হাসিনার পাশে ছিল। বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে পুরোপুরি প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করছে এরা। আপনাদের কাছে আজকে কেন দেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পালায় রয়েছে জনগণের হাত থেকে? থানা বন্ধ, কোনো থানায় পুলিশ নাই, সব পলাতক। আমার কাছে বিশেষ করে ভাই সবসময় আমি অনুরোধ করবো, আপনারা সবাই শান্ত থাকেন। আপনারা দেশের জানমালের আবার একটি নতুন দেশ গড়তে আপনাদের সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জেলা যুব দলের পক্ষ থেকে